এ খাবার খেয়ে যা, খাবার খেয়ে যা, খাবার খেয়ে যা। আয় 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 আয়, চলো চলো চলো। কালকে হচ্ছে সেকেন্ড সারপ্রাইজ, যেটার জন্য গাড়িটাকে তৈরি করতে হবে। কালকে আমার জীবনে একটা ফার্স্ট অভিজ্ঞতা হবে। ভাই রে ভাই, কি ঠান্ডা জল গো, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, ভালো ঠান্ডা, কুচু কুচু। চলো আসো। নো প্রবলেম। কিচ্ছু হবে না, আরে আমি কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না, চুপচাপ থাক, কিচ্ছু হবে না। আর ওই যে মডেল আর এই যে ক্যামেরাম্যান, এখানে এসে আমরা টিকিট কাটলাম, 6 জন এসেছি, 100 টাকা করে নিয়েছে। ছবি পুরো লাফিং মুদ্রায়। So hello G, very good morning from Tabakoshi. সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ওয়েদারটা খাসা ওয়েদার বস, বাট রোদে গরমও লাগছে, মেঘাচ্ছন্ন নেই। কেন নেই? তার কারণ আমরা অনেকটাই নিচে আছি, তাবাকোশি অনেকটাই নিচ। আর ওই দেখো উপরে কিছুটা দেখা যাচ্ছে, আর ওদিক হচ্ছে মিরিকের বাজার, আর আমাদের হোমস্টেটা পেছনে আছে। নতুন যে জিনিসটা তোমাদেরকে দেখাবো আজকে, মানে যেটা দিয়ে ভিডিওটা শুরু হবে, সেটা রংভং নদীর তীরে আমরা আছি। রংভং নদী, ওই দেখো সেই নদীর কিছুটা পাট, যেখান থেকে অনেক জলরাশি বয়ে চলেছে। তো যদি সুযোগ হয় আমি নামতে পারি, আবার নাও নামতে পারি, নামার ইচ্ছা নাই। চল আগে নিচে যাই, সাবধানে যেতে হবে। দেখে নামিস। এই দেখো দেখো রে দেখো, আহা কি সুন্দর ছবি উঠবে গো। এই দেখো সঞ্জয়, এটাকে তনু, এই যে তনুকে তো দেখানোই হয়নি, দাঁড়াও, এই যে তনু দেখো, এই যে। এ ভাই কি ঠান্ডা রে, ঠান্ডা লাগছে না? ওরে বাবারে, জম্মের ঠান্ডা গো। ভালো তেজ আছে জলের, ভালো তেজ। নামছে ভাই রে ভাই, কি ঠান্ডা জল গো, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, ভালো ঠান্ডা। বাট এই জলের স্রোতে মনে তো হচ্ছে ওখানে যাই, আর প্রথম কথা সাঁতার ফাতার এখানে কিছু কাজে লাগবে না। যা জল আছে কোথায় যে বাড়ি খাইয়ে দেবে, মাথা পাতা সব ফেটে যাবে, সেই ফিল হচ্ছে ভাই। কেমন লাগছে? হেভি 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 ঠান্ডা। আর উপরে দাঁড়িয়ে নিচে না, নিচে না, পা অবশ হয়ে যাচ্ছে। 5 মিনিট দাঁড়িয়েছিলাম, পা মনে হচ্ছে পা নেই, আর এতটাই ঠান্ডা, জম্মে ঠান্ডা। আর তাও কি এখন তাও জলটা পরিষ্কার আছে। কালকে যখন এসেছি পুরো সে খয়েরি কালারের জল, মনে হচ্ছে কাদা গুলে দিয়েছে জলের মধ্যে কেউ, সেই জল বয়ে যাচ্ছে। কালকে নেপাল থেকে জল আসছিল। এত কাদা জল কোথা থেকে আসছিল? নেপালে বৃষ্টি হয়েছিল। নেপাল, নেপাল না নেপাল কি বলে? নেপাল একই লোক। যখন ওখান থেকে বৃষ্টি হয়েছিল, ওখান থেকে বৃষ্টির জল আস্তে আস্তে পুরো একদম বার হয়ে এই ঝর্ণা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তাই ঘোলা জল হয়ে যাচ্ছিল। এখন আবার পরিষ্কার জল। পরিষ্কার জল। দেখো কত কত জল বাড়ি খাচ্ছে পাথরের মধ্যে। ভাই সেই ফান করলাম, ভাই সেই ফান করলাম, ফান করে পা ভিজিয়ে ফাইনাল এখন চলে এসেছি চা খেতে। আর যে সঞ্জয় সার্ভ করছে, চলো চা খাবো। আর যে সারাদিনে এরকমই টুকটাক ব্লগ হবে, তার কারণ আমি যখন রাস্তায় থাকি তখন তো মোটর ব্লগ হয়, আর আজ তো আমি এখানেই স্টে করব। তো কি হবে, সারাদিন যা যা হবে সেগুলো তুলে ধরবো। হয়তো ভিডিওটা একটু বোরিং হতে পারে, বাট কই না, চলো কালকের থেকে আবার এক্সাইটমেন্ট ভিডিও আসবে ভাই, চাপ নিও না। সামনে তো আরো সারপ্রাইজ আছে। একটা সারপ্রাইজ তোমরা দেখেছো, ইন ফিউচার আর 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে আরো কিছু সারপ্রাইজ আসবে। বাড়ি বিস্কুট দিচ্ছ, আবার চামচ দিয়ে চা খায় কেন? চামচ দিয়ে চা খাচ্ছিস কেন? মিষ্টি আছে না তাই জন্য। গুড মর্নিং, মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তাবাকোশি। সো ফাইনালি বাবা রে বাবা, বয়স হয়ে গেছে, বয়স। হ্যাঁ পান খেতে তো রে, চলো চাটা খাই। 1 hour later. তো হ্যালো জি, আবারও পুনরায় ফিরে এসেছি। ঘড়িটা 9:06। আরে আজকে কোনো অ্যাক্টিভিটি নেই, কিছুই নেই, শুচ্ছি, ঘুমাচ্ছি, ছবি তুলছি। মানে এক একজন একটা অবদান, ঠিক আছে, যে যা পারে ছবি তুলছে। এক ছবি তোলবার জন্য একবার এক এক রকম জামা কাপড় পরছে। আমি কারে কি বলছি, সুপ্রিয়াও কিছু কম যায় না। যে কুণাল বলে ছেলেটা দেখছো, এ কিছুক্ষণ আগে একরকম পরেছিল, ছবি তুলে বলে আবার কিছুটা, আবার হাতে ঘড়ি পরেছে ফর্মা দিয়ে, ঠিক আছে, যে যা বাচ্চা করছে। আজকে আমরা এরকমই কাউতালি করবো। তারপরে সারাদিন রেস্ট কি করবো, এই ছবি তোলা এই তোলা, এটাই তো মজা। সামনে একটা সুইমিং পুল আছে, তারপরে আমরা যে দুপুরে যে সুইমিং পুলে স্নান করবো আজকে। ভাই পাহাড়ে তোমরা কোনো সুইমিং পুল দেখেছো? আমি তো বাবার জন্য প্রথম দেখবো, নামবো মনে হয় প্রথম। বাট ভাই এখন গেলে সত্যি ভালো হয়, যে গরমটা লাগছে। তারপর নদীতেও স্নান করবো, পাশেই আমাদের নদী আছে, কোনো চিন্তা নেই। নদী তো দেখেছো। আর বেচারা সঞ্জয় খিদে পেয়ে গেছে, খাবার টাবার নিয়ে বসে পড়েছে। কি দিয়েছে এগুলো? ডিম। আমার ডিমটা তোরা কেউ খেয়ে নিস, কারণ আমার হাই কোলেস্ট্রল, তো ওর জন্য আমি ডিম ফিম খাচ্ছি না বলে। তো
এ খাবার খেয়ে যা, খাবার খেয়ে যা, খাবার খেয়ে যা। আয় 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 আয়। কি করছে দেখো, সবাই শুধু ছবি তুলছে। দাদা आपको কাল বলে রুটি देने के लिए आप लूची का है दे दिया। তো দেখো আমার বক্তব্য যেটা সমস্যা ছিল, আমার পাহাড়ে এলে ওই লুচি দিলে লুচি যদি লাল লাল হয় আমার খুব খেতে বিরক্ত লাগে, তারপরে আমি যদি খাবো তো ময়দার খাবো। পুরো রোদটা পড়ছে ভাই, কি গরম লাগছে গো। গরম লাগছে, এটা অনেকটা নিচে তো। বাহ, সিটটায় হাত দেওয়া যাচ্ছে না গো। আরে বাবা রে বাবা, গাড়ি তো সেই হিট হয়ে গেছে। ব্যাপার হচ্ছে ডমিনারের ইঞ্জিনটা ভালো, বাট বডি কোয়ালিটি খুব একটা ইয়ে না, একটু পলকা টাইপের হয়। দূর থেকে সেই লাগছে কিন্তু, সেই ব্যাপার স্যাপার, সেই ব্যাপার স্যাপার। চলো খেতে যাই। ডিম আর হচ্ছে আর কি, আলু তরকারি। আসো লাইস বেগুন, বাট বেগুন নাই, তরকারি আছে। কি তরকারি? আলু। এই তরকারিটার মধ্যে তো মাংস মাংস গন্ধ পাচ্ছি আমি। One hour later. সো হ্যালো জি, ফাইনালি ঘড়িটা এখন 11:13, আর এখন এই পাশে যে নদীটা আছে তখন যেখানে গেছিলাম ওখানে আরেকবার একটু যাবো, একটু বসবো। আর এখানে একটা সুইমিং পুল আছে, বাট এই প্রপার্টিতে সুইমিং পুল নেই। ওই যে দূরে একটা যে সাদা রাস্তা যাচ্ছে, ওই রাস্তার ওখানে একটা প্রপার্টির মধ্যে সুইমিং পুল আছে। ওখানে ঘন্টায় 1.5 ঘন্টা, কত টাকা করে? 1.5 ঘন্টায় 100 টাকা। 1.5 ঘন্টায় 100, তো 100 টাকায় 1.5 ঘন্টা চান করতে দেবে সুইমিং পুলে। সুইমিং পুলে কালকে দেখে এসেছিলাম। আজকের দিনটা এরকম বসে বসেই কেটে যাচ্ছে, কি করছি নিজেই জানি না, বাট হ্যাঁ ঘুরছি, চলছে। ঠিক আছে, চলো আপাতত এই কী যেন করতে বেরোলাম, ভুলে গেলাম। হ্যাঁ, প্রথমে তো তোমার সঙ্গে এটা বলবো ভেবেছিলাম, তারপরে আমি হাফ প্যান্ট পরতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, রেডি হয়ে ফ্রেশ হয়ে আসছে। সো ফাইনালি রেডি হয়ে গেছি সবাই, হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে। এই দেখো, এই দেখো, এবার আমরা পুকুরে যাবো চান করতে। কোথাকার পুকুর? দার্জিলিং। আরে আমরা যাবো না, সুইমিং পুলে যাবো না? ওটা পুকুর, ওটা পুকুর। যাই হোক, চলো যাই। সবাই রেডি, দেখো না, ব্যাগপত্র নিয়েছে, জামা কাপড় নিয়েছে, ছবি তুলছে। ছবি তোলা ডাইরেকশন ঠিক হচ্ছে। যাই হোক, চলো যাই। সো ফাইনালি সবাই হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই প্রপার্টিটার সামনে। প্রপার্টিটা এই যে, আর এটা একটা কোনো মন্দির। ভাই হিন্দি পড়তে পারিস? কি লেখা এটা? শিবধাম। ওকে, ভোলেনাথ মন্দির তো না, শিবধাম। ওম শিবধাম। আচ্ছা, ভোলেনাথের মন্দির। যাই হোক, চান করে তারপর এখানে প্রণাম করে যাব। আর এই যে সবাই হাঁটতে হাঁটতে আসছি, চলো যাই। ভাই কি গরম ভাই, পাহাড়ে এত গরম। বাট অ্যাকচুয়ালি অনেকটা নিচে আছে না, মিরিকে ফিরিকতে থাকলে ঠান্ডা ঠান্ডা লাগতো, বাট ব্যাপক গরম। এখান থেকে সবাই বাথরুম করে নেয়, ওইখানে গিয়ে সবাই বাথরুম করবি নাকি জলের মধ্যে? না, আমার তো স্মৃতি সুইমিং পুলে বাথরুম করা। এখানে আমার স্বপ্ন। আমার ফোনটা ধর, আমি বাথরুম করে নিই। আমার স্বপ্ন সুইমিং পুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দাঁড়াও, আমি শুশু করে নিই একটুখানি। সো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা সুইমিং পুল আছে, দেখাচ্ছি। এখানে এসে আমরা টিকিট কাটলাম, 6 জন এসেছি, 100 টাকা করে নিয়েছে। আর এখনও 12টা বাজেনি, ঘড়ি টাইম এখন 11:38। 12টা থেকে টাইম নিয়েছে, আর আউট টাইম দিয়েছে 1:30। বহুত টাইম ভাই, বাট হ্যাঁ 600 টাকা বেরিয়ে গেল সুইমিং পুলে চান করবো বলে। হ্যাঁ কই না ভাই, পাহাড়ে সুইমিং পুলের মজা আছে ভাই। চলো চলো। ও ভাই সাহ, সরি नहीं सोना का ग्रुप नहीं है। नहीं बाप रे बाप, बहुत অনেক মানুষজন আছে, এই দেখো। सोना सोना हो हो, स्विमिंग करो। সেই সেই। লাফা লাফা লাফা, 1 2। ওকে চলো, এবার আমি লাফ মারবো। না মার মার মার, আমি পরে মারছি। আরে লাফ দে তুই, তোর সঞ্জয়ের কথা। হ্যাঁ লাফ দে ভাই, পাহাড়ে এসে সুইমিং পুল। ওহো, এবার হচ্ছে উজ্জ্বল। এই ডুবে গেছে। আচ্ছা শোন, এই দেখ আমাদের আঙ্কেল মজা নিচ্ছে। চলো সরে যা। ও চশমা খুলতে হবে, দেখ কোন চশমাটা চুলকে যেত। ভাই ঠান্ডা ব্যাপক লাগছে, ভালো সেরা সেরা। ও ভাই সাহেব, 100 টাকা উসুল। চলো উপরে উঠবো, আবার জাম্প মারবো। হ্যাঁ তো ফাইনালি ভাই টিউবের মধ্যে ঢুকে গেছি। এখন যখন চিৎ সাঁতার দিতে, চিৎ সাঁতার আমি আছি তো জলের মধ্যে আমি চিৎ হয়ে পড়ে রয়েছি। ডুবে যাবো কি করিস? ছবি 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 ও আচ্ছা, ভিডিও 100 টাকা দিয়েছি ভাই, পয়সা উসুল করতে হবে আমাকে।
ওই দেখো কি করছে নাব্বি সুপ্রিয়া এই তুই এ তনুকে এ তনু তুই সাঁতার পারিস না না 1 2 3 ফাইনালি কিদার আসবে হ্যাঁ না ক্লিয়ার আসবে না, জল তো ক্লিয়ার না তো আর তুই মিডিলে চল এ বেশি যাস্তা না তুই পারব তখন তুলো আমি আর রাখছি না দাঁড়া 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 আমার এটা চলে যাচ্ছে আরে এটা এই গুগলের এখানে প্রেস কর আমার তো সরু আমি এই হাতটা এর ভেতর থেকে ঢোকা তোকে এটাকে এরকম করে প্রেস করতে হবে হ্যাঁ এরকম? এরকম করে তারপরে দাঁড়া আমি আগে নামি দাঁড়া ফার্স্ট টাইম ওকে সুইমিং পুলে আমি নামাবো নামবো না রে হ্যাঁ আমি নামবো না কেন আর ভয় করে আমি ওখান দিয়ে একটু একটু করে যাই তাহলে আমি যেতে পারবো আরে পারবি না ওখানে ওকে ওই যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটা ভালো না আমার কথাটা শোন আস্তে পা করে পাচ্ছি না রে আমি পা কি করে পাবি তুই এটা তো পাঁচ এই তোমার ফুটের স্ত্রী তুমি কি করে নামলে ভয় লাগছে না তুই প্যানিক করবি বুঝলে কথাটা শুনবি না তুই আমার কেউ ডুববে না তুই এমনি পা দিলে এমনি নিচে পা যাচ্ছে না পা পাওয়া যাচ্ছে দেখিস কোমরে না লাগে আমি বলছি ছেড়ে দেয় ওকে নামিয়ে দাম এইবার পরে আমি উঠে ওকে নামিয়ে দিচ্ছি না না ওই 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 হটকা ডুবে যাবে ও তোরা না বেশি না সঞ্জয় তুই সামনে থাক না আমার ইয়া সাকসেসফুলি নো প্রবলেম কিচ্ছু হবে না আমি উঠবো আরে আমি আরে কিচ্ছু হবে না আরে কিচ্ছু হবে না চুপচাপ থাক কিচ্ছু হবে না আরে চল कुछ नहीं होगा तुझको अरे ছাড় আমি ছাড়ছি না তুই ডুববি না আমি বলছি না তুই ডুববি না এই আমি পা পাচ্ছি না রে বাসে যাবে না তো কোথায় পা পাওয়া যায় সেখানে নিয়ে চল পা উপরে আমি একে তুলে হ্যাঁ ওঠ 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 ছাড়বি না আরে ছাড়বি তুই পড়বি না তুই এই পড়বি যা তোর ওঠ আরে দাঁড়া আমাকে আমি ওকে ঠিক তুলে দেবো ছাড় কথা বলি ও টিউব লাগিয়েছিস ওর নিচে বাবাই কি করে তোরা আছিস আবল দুটোই বলো গাল বলো ভাই কি বাজে এক্সপেরিমেন্ট না 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 ও পা পাবে না তো ছেড়ে দে বেউদ না তো জোরে বাবা এটার মধ্যে কি করে নিতে পারবো এটা বেউদ মার দাঁড়া আমার শিক্ষা আমার থেকে টিচারও ওটা দেখে দেখার জন্য দিয়েছে ওটা কি পানিতে বাবার জন্য দিয়েছে আর তুই তো আমার থেকে শর্ট তুই পা কি করে পাবি মজা তো এটা থেকে তো বেশ মজা লাগবে এই জায়গায় দেখ বাচ্চা খুলে দেখ আর তুই দাম দিবি মেয়ে একটা তুই বুঝিস না ওরা প্যানিক করছিস তুই বুঝলি তো আমি ওকে পেনি কোথায় কই ওকে বোঝাচ্ছি এই আমাকে তাহলে ভিডিওটা ভিডিও করবি যেটা ওই কথা ভিডিও করবি এই ভিডিও কিন্তু এটা হ্যাঁ নিজে আয় ঠিক আছে ঠিক আছে আয় আয় এই দেখে ওকে কেউ ধরবি না ছেড়ে দে কেউ ধরবি না ওকে ছেড়ে দে তোরা দেখো কেউ ধরবি না সুজা ওকে কেউ ধরবি না ছেড়ে দে আরে ও কিছু বলে সুজা ছেড়ে দে হাত এখানে হেঁটে বেড়া সুইমিং পুলে ডুবে আছে দশ মানে কথা যত বলে আর বোঝে এবার ছাড় আমি নড়ে যাচ্ছি রে হ্যাঁ তুই গান বলে নড়ে যাচ্ছি রে কারা রে তুই কি করছিস এখানে টাকাটা নষ্ট সবাই মিলে একটা সেলফি তুলে দে এখানে সবাই জানিস স্টাইল দিছে মজা কিরকম লেগেছে ভালো না আমার ভয় করে কিসের ভয় এখানে ডুবে যাচ্ছি আমি। ঝর্ণার জল ডুবে যাওয়াটা সৌভাগ্য হিসেবে এখানেই বসবো ডুবে যাওয়া সৌভাগ্য তুই কি করে ডুবিস? ভাই কলকাতা থেকে এসেছি এরা ভাবছে কারা ছবি তাহলে আরে তুই চল না ভিডিও কর आप पूरा लाफिंग मुद्दा है पूरा लाफिंग मुद्दा है सीरियसली आप लाफिंग मुद्दा है সেলফি সেলফি এই সেলফি जियो হচ্ছে বস এবার একটু ভিডিও করো आइए आप भी आइए अब भी आइए হ্যাঁ হ্যাঁ आप कहाँ रहते हैं कहाँ पे मिरिक में या नहीं मैं तो कल मिरिक से आया ये ताबा कोशी जो यहाँ पे जो हमारा मंदिर गया তোর ফার্স্ট এই সুইমিং পুলের এক্সপেরিয়েন্স কেমন
এখন আমি কাঁপাচ্ছি তো ভালো লাগে। ও নামার সময় যা সার্কাস দেখালি না তুই, সিরিয়াসলি বলছি। ও এই মাথায় জল দিবি? এটা পর ভালো লাগবে পর। আরে তা তুই তো এখন তো ফিল করতে পারছিস যে ভাই এরকম করে ভাসে। এবার তুই চল আমার সঙ্গে আস্তে আস্তে হাঁট, দেখে মজা লাগবে। আয় চল। এই, ভিতরে নিয়ে যাস না আমাকে রে। কিছু হবে না, পা উঠলে উঠবে। ভিতরে জল অনেক। বাট তুই ডুববি তো না। ওকে চলো, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে বাস। ভাই শীত করছে, ভাই শীত করছে, ঠান্ডা লাগছে। বাবা রে বাবা, ঠান্ডা লাগছে হঠাৎ করে। ভাই সিরিয়াসলি বলছি, এই এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট, যে কিনা পাহাড়ের মধ্যে সুইমিং পুল। বাও, পিছনে আছে চা বাগান। আমি এখন জলের মধ্যে আছি, বাট এই জলটা যে কোথা থেকে রিফাইন্ড হচ্ছে বা এই জলটা যে ভরা হয়েছে কোথা থেকে এসে জানি না। এখানে হাজারো মানুষ চান করছে, টাইপ অফ পুকুরের মতন আর কি, ঠিক আছে। বাট এই জলটা রিসাইকেল কি করে হচ্ছে আমি জানি না। তো ঠান্ডা লাগে। 1 hour later. ফাইনালি দীর্ঘ 1.5 ঘন্টা লাফালাফি করে নাচানাচি করে জলকে দূষিত করে চলে যাচ্ছি। এবার যাবো হচ্ছে নদীতে, তারপর দেখা যাক আর কি করি। ভাই হাঁপিয়ে গেছি আমি। চলো, খালি গায়ে সারা শরীর লথলথ করতে করতে ফিরে যাচ্ছি। উপরের ওয়েদারটা খারাপ, উপরে বৃষ্টি হচ্ছে আই থিঙ্ক। দেখো মেঘ দেখো, এই জায়গাটা ঠিক আছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে কিরকম যেন কালচে। যাবো কি একটু ওই নদীতে একটুখানি দাঁড়াবো। ও দম বলছিলাম ভোলেনাথকে দর্শন করবো, দেখে আসছি, তারা দর্শন করে আসছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। কোথায় ভগবান? বাহ, হর হর মহাদেব। চলো ওইখানে যাবো, নদীতে গিয়ে একটুখানি ওইখানে দেখে রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এই করতে করতে আজকের দিনটা হয়ে যাবে। মানে যে টাইম স্পেন্ড করছি মজা করছি, ভালো। কালকের থেকে আবার একটা অ্যাডভেঞ্চার হবে, বলবো ক্ষণে, দেখতে পাবে। ভাই ওয়েদার খারাপ হয়ে আসছে আস্তে আস্তে, দেখো খারাপ হয়ে যাচ্ছে ওয়েদার, কেমন হয়ে যাচ্ছে। আধা পোর্শন তো কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড পজিশন হচ্ছে কি নদীতে যাবে, ঠিক আছে। এক জায়গায় চান ফান করলে শখ মিটলো না, এবার আবার নদীতে যাবে। ভাই জলের অবস্থা কি আছে ওখানে? জল আছে ঠিকঠাক, পরিষ্কার। তো জম্মের ঠান্ডা ওখানে। হ্যাঁ জল তো ঠান্ডা, নদী জল ঠান্ডা। তো আমার না আর ইচ্ছা নাই, আপাতত আমি একটু যাবো, ফুটেজ ক্যাপচার করবো, তারপর চলে আসবো। এ কি সবাই হাসছিস কেন? কি হলো ব্যাপারটা? চলো লেটস বেগুন, হারি আপ, লেটস গো। সো ফাইনালি সবাই মিলে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, ট্রেক করতে যাচ্ছি। ওই নদী রে। এ ভাই সবাই সাবধানে নামিস, চলো ট্রেনে যাই। নামবো না, আমি তো চান করবো না। ওই দেখো সবাই পর নদীতে চলো, নদীতে চলো। এসো কথা বলো। এ ভাই নামিস না, জল তো বেড়ে গেছে রে। কি কুনাল, ওখানে যাওয়া কি সেফটি? হ্যাঁ পাক্কা? জলের কোয়ালিটি ঠান্ডা না কি গরম? হ্যাঁ অনেক ঠান্ডা। ভাই আর যাই করিস, পড়ে যাস না। পাতি বাংলা কথা মজা করতে এসছি, দুর্ভোগ বাড়াতে চাই না আমি। धीरे धीरे मेरे जिंदगी में तू आना, मैं तुझको रक्षा करूंगा। धीरे धीरे आना, डर मत ना, डर के आगे जीते, तुम मत डरना। यहाँ पर बहुत सुंदर झरना पानी है। ভাই এক্সপিরিয়েন্স তো সেই এক্সপিরিয়েন্স, দারুণ মজা করছি আমরা এখানে। নেপাল থেকে জল এখানে দাঁড়িয়ে দাঁড়ো। ওখানে সুপ্রিয়া ছবি তুলছে, এখানে কুনাল ডাইরেকশন দিচ্ছে, এখানে তনু এই যা শেষে দাঁড়ালো, উজ্জ্বল ওখানে বসে আছে, সঞ্জয় ওখানে চলে গেছে। জলটা কোথা থেকে আসছে দেখো, বাট এখানে অনেক বোল্ডার আছে। এক্সপিরিয়েন্স সেই বস, সেই। গাইস সবাই পাগল হয়ে গেছে, কি করছে? সব পাগল হয়ে গেছে বস, সব পাগল হয়ে গেছে। আর ওই বেচারা কি করছিস ওখানে? ওকে দাঁড় করে রেখেছে, ছবি তোল, শুধু তোকে নামতে হবে না। হ্যাঁ ওখানেই বস, তোর জন্য ছোট্টই জায়গা, দরকার নেই ভাই, রিস্ক হয়ে যাবে ভাই। জলে ভালো স্পিড আছে ভাই এখানে।
ভাই রে ভাই, শরীরে যত পুরকি ছিল সব ওই জলে ভাসিয়ে দিয়ে এসছি। চলো এবার গিয়ে চান করতে হবে। এবার ভালো জলে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে চান করতে হবে, নইলে ভাই গা চুলকাবে ভাই। সবাই অলমোস্ট সবার হয়ে গেছে, হবে ওই ধরো 1:45 ফুটো বাজা হয়তো। চান ফান করবো, তারপরে খাবো। যা জলের মধ্যে দাপাদাপি করলাম ভাই, মনে তো হচ্ছে একটু ঘুমাতে হবে। আর আমার এই গোপ্রোর চার্জটাও শেষ হয়ে গেছে। এবার দরকার স্নান, তারপর দরকার ভালো ভালো খাবার, খাবার পরে তারপর দরকার বিশ্রাম, মানে হচ্ছে ঘুমাতে হবে। ঘুমাবি তো তোরা সবাই? ও কেউ কোনো কথা বলছো না। হ্যালো গাইস, চলো গাইস, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। ধরো ধর গামছা ধর। আমার ড্রেস কোথায়? ওই ঘরে, ওই ঘরে। ঠিক আছে, গামছাও খোলা আছে গামছাও তো ওই ঘরে তো আমার। গামছা তোর ওই যে। ও ঠিক আছে, চলো গাইজ আমি চান করে আসি। গাইজ যদি সুযোগ থাকতো আমি চান করাটাও ব্লগে দেখাতাম, কারণ সব কিছু তো দেখাই না। ফাইনালি আবার স্নান করে আবার পুরনো ড্রেস পরে নিয়েছি। তার কারণ আজকেও তো এই পুরনো জায়গাতেই আছি, মানে কালকেও ছিলাম তাবাকশি, আজকেও আছি তাবাকশিতে, তার জন্য আবার পুরনো ড্রেস। যাই হোক, এবার আমরা যাব হচ্ছে লাঞ্চ খেতে। বাট লাঞ্চ খেতে খেতে দিয়ে দিয়েছে হ্যাচ্ছি, 1 হাঁড়ি ভাত দিয়েছে, তার সাথে আচার, আলু ভাজা, ডাল। আরে মাংসটা কই? ও মা গো, আর ওটা সবজি। চলো খেতে বসি। তো ফাইনালি প্রতিবারের মতন এই যে কুনাল দায়িত্ব নিয়ে নিয়েছে, সবাইকে পরিবেশন করেছে। ভাই আমার যা খিদে পেয়েছিল, যা দাপাদাপি করে এসছি, আর সহ্য হয় এত খাবার সুন্দর সুন্দর দেখে? এখন মাংস খাওয়া বাকি। যা এই যে প্লেট ভর্তি করে নিয়েছি, কখন কি দিয়ে চটকে মেখে খাচ্ছি তা আমি জানি না, বাট সবই আমার পেটের মধ্যে যাচ্ছে। মাংসটাও নেবো, কালকে রাতের মতন যেন মাংসটা হয়। চলো খেয়ে নিই, তারপরে আবার আসবো। একদম সেম। ভালো ভালো হয়েছে। কালার দেখে তো ওহো। আরো ঝোল। হ্যাঁ। ওইটা দেখ, হাতির ওইটা দেখ। আর ওয়েদারটা দেখো না কিরকম, একটু ফগি ফগি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি হতে পারে। সবার খাবার দাবার শেষ, পাতে শুধু পড়ে আছে বজ্র পদার্থ। ভালো রান্না হয়েছে। চলো চারিদিকে এরকম মেঘ হয়ে যাচ্ছে, দেখো না, মেঘ 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 মেঘ। তো কিছুক্ষণ পরে এটা বৃষ্টি পড়বে, তখন বৃষ্টি পরে টাপুর টুপুর। চলো আপাতত আমি একটু খাটে গিয়ে একটু পিঠটাকে ফেলি আর কি, ঠিক আছে? গতরটা ব্যথা করছে, বুকটাও ব্যথা করছে, এত তেল ফেল খাচ্ছি, কি যে করছি আমি, ডিসকাস্টিং ব্যাপার সবার সব। 1 hour later. সো হ্যালো জি, লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি। ঘড়ির টাইম এখন 4:30 সামথিং কিছু। তো কালকে না একটা সারপ্রাইজ আছে, বলছিলাম ফার্স্ট সারপ্রাইজ দেখিয়ে দিয়েছি। কালকে হচ্ছে সেকেন্ড সারপ্রাইজ, যেটার জন্য গাড়িটাকে তৈরি করতে হবে। কালকে একটা লং যেতে হবে একটা। ও বাই দা ওয়ে, এটা তো দেখানোই হয়নি তোমাদেরকে। রানী আমার শাড়ি পরেছে, দুটো ছবি তুলবে বলে। তো এই রানী আমাকে বলছে কোলে নিয়ে তোলো, এই করে তোলো। তো আমি বলছি পারবো না, ভদ্রভাবে দাঁড়াচ্ছি, যদি আমার সঙ্গে তুলতে হয় তোলো, বাদ বাকি কোনো এক্সট্রা আমি জিনিস করতে পারবো না। যাই হোক, ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। জানো এই যে রূপে গুণে সরস্বতী, সত্যি কুচু কুচু। চলো আসো, এবার হচ্ছে গাড়িটাকে ওখান থেকে নিয়ে আসবো। সারাদিন গাড়িটাকে আমি ধরতেই পারিনি, আমার ঠিক ভালো লাগছে না। তার কারণ গাড়িটাকে যদি আমি না চালাই, না ধরি, আমার ভেতরে ঠিক কিরকম একটা হয় জানো। আর ওয়েদারটা ভালো হয়ে গেছে, আমি তো ভাবছিলাম খুব বৃষ্টি হবে হয়তো, বাট না বস, ঠিক হয়ে গেছে। এসে আজকের জন্য একটুখানি গাড়িটার কোল্ড স্টার্টও দিয়ে দিই আমি। যাই হোক, কালকে আমার জীবনে একটা ফার্স্ট অভিজ্ঞতা হবে। নেক্সট যেগুলো হবে ওগুলো আমার কাছে প্রথম লাইফের। ঠিক ভাষা নেই আমার কাছে, না আমি বলতে পারছি না ঠিক করে। চলো আসছি, মাঝে মাঝে কথা হবে এরকম। গাইজ ঘুরতে ঘুরতে চলে এসেছি আবার চা বাগানে, বাট উইদাউট হেলমেট, উইদাউট গিয়ার্স। ডু নট ট্রাই দিস, বাট কিছু তো করতে হবে। সারাদিন এখানেই পড়েছিলাম। আর ওই যে মডেল আর এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে, ওর যে কতগুলো ড্রেস নিয়ে এসছে কোনো আইডিয়া নেই। বাপরে বাপ, নতুন দুটো আছে, ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে আর ছবি তুলছে। এই শাড়ি পরছে, এই ড্রেস পরছে, এই করছে। দেখো না, ওর ব্যাগ এখানে একটা পরে, জুতো ওখানে পরে খালি পায়। তারপরে এই একবার সানগ্লাস পরছে, সানগ্লাস খুলছে, চলছে মজা। কালকের থেকে একটুখানি কালকের জন্য একটু নার্ভাস, তারপরে যা হবে তার জন্য একটু নার্ভাস, কারণ অনেক কিছুই নতুন হবে, ফার্স্ট টাইম। ঠিক আছে, হয়ে যাবে, রাধাকৃষ্ণ সহায় আছে, চাপ নেই। চলো যাই হোক, ঘুরে টুরে ফিরে চলে এসেছি। আর একটা জিনিস, সুপ্রতিম যে জিনিসটা কিনেছে প্রপার ইউজ হচ্ছে আমার গাড়িটাতে, এরকম দেখবে। এইটা এই যে আমার একদিকের গাড়ি আছে স্ট্যান্ডে, এটা আমি এখানে লাগিয়েছি। এখানে এই যে খাঁচকাটা আছে, এটা তো এই সেটে গেছে, প্লাস এটা এখানে লেগে গেছে। প্রপার আমার চাকা ঘুরছে। এটা কত টাকা নিয়েছে তোর থেকে? 800 সামথিং নিয়েছিল। ধরো 900 টাকা, 900 টাকায় পারফেক্ট। তো হালকা করে একটু চেনটা পরিষ্কার করব। এসব নবাবী বা লাক্সারি জিনিস আমার আগে ছিল না, মানে আমি একবারে নিয়ে বেরোতাম গাড়ি, ঘুরে
টুরে তারপর আবার কিছু করতাম। তো বললাম যখন জিনিসপত্র আছে নিয়ে এসেছি তাহলে ওয়াই নট ইউজ করবো। আপাতত চেনটা লুপ করে নিই আমি একটু। হ্যাঁ, তো নর্মালি আগে বেসিক জিনিস আর কি, এই ধরতে হবে, এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এই চাকাটা। ই বাবা, সাবধানে। হ্যাঁ দাঁড়াও, এই যে ঢুকাতে হবে, এইটা শক্ত করে ধরে রাখবা, একটুখানি নোংরা থাকবে আর কি, কেটে যাবে। বাট এখানে ওই C1 C2 দেওয়া হয়, যেটা হচ্ছে চেন ক্লিনার আর হচ্ছে চেন লুপ। বাট আমি চেন ক্লিনার বা চেন লুপ কিছুই আনিনি, আমি নিয়ে এসেছি এই দেখো, এই যে আমি নিয়ে এসেছি একটা গিয়ার অয়েল 80W90, মানে এটা অনেক মোটা একটা গ্রেডের অয়েল বলা যায়, গ্রিস অয়েল বলো বা আরে ওই স্কুটার ইউজ করে, তো এটাই দেবো আর কি। আর ও নর্মালি চেন ক্লিনার চেন লুপ নিয়ে এসেছে, বাট ওটা আমি আর ইউজ করলাম না, আমি এটাই দিতে চাই। কারণ লুপ দিলে দেখেছি মাঝে মাঝে নোংরা খুব ধরে নেয় আর বারবার না পরিষ্কার করতে হয়। তো আমি গিয়ার অয়েল দিয়েই নিয়ে এসেছিলাম, এতটা যে চালিয়েছি সে গিয়ার অয়েল তো কোথায় উড়ে চলে গেছে তার নেই ঠিক, বাট এই দেখো নোংরাগুলো পড়ছে, এই দেখো কালো কালো। তো আমি আবার পুনরায় একবার গিয়ার অয়েল দিয়ে দেবো, সারা রাত ওরিংগুলোর মধ্যে ঢুকবে, দেন আবার একটু স্মুথ থাকবে আর কি। আর যেহেতু লংয়ে আসবো তাই আমার চেনটা বিভৎস টাইট করে দিয়েছে, আর এটা খুব কাজের জিনিস, মানে এগুলো আমি ভিডিওতে দেখতাম এক সময়, বাট এখন আমি নিজেই এগুলো ইউজ করছি। এবার ভাই এটা দেবো, কিন্তু বেশিক্ষণ থাকে না, 2-3 বার চাকা খুললে পালিয়ে যায়। মেন হচ্ছে এই যে ওরিংগুলো আছে, এখানে দেখো ছোটো ছোটো ওরিং আছে, ক্যামেরায় খুব একটা ভালো ফোকাস হয় না, এগুলো তো অ্যাকচুয়ালি ঘোরে, ওই ঘোরাটা যাতে ভালোভাবে ঘোরে এই আর কি। বাট নো ডাউট একটা চেন না অনেক দিন যায়, যত্ন করলেই ভালো, না যত্ন করলেও ভালো, তাতেও চলবে। এই কি আমি তো ঘোরাতেই পারছি না, বাট দিলে কি ভালো থাকলো আর কি। দাঁড়া স্টার্ট দিয়ে নি আমি, ও স্ট্যান্ড ফেলা তো, স্টার্ট গাড়ি চলবে না, সরি ভুলে গেছিলাম, গাড়ি তো স্টার্টই হবে না, স্ট্যান্ড ফেলা তো। হচ্ছে তো, ওকে কমপ্লিট। আর যেটুখানি আছে ওই একবার হয়ে যাবে, অল্প বিস্তর কিছু, ঠিক আছে। কালকে যেটা আছে তার পরের দিনকেও চলে যাবে। বলবো আস্তে আস্তে তো দেখতেই পাবা কোথায় যাচ্ছি কি করছি। কালকের থেকে একটু এক্সাইটেড, একটু নার্ভাস না ঠিক, মানে হয় না এটা ভেতরে কেমন একটা ফিল ওরকম। 1 hour later. সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 20:35, আর ভাই তখন থেকে সকাল থেকে শুধু ল্যাদি খাচ্ছি। কালকে তো হ্যাট্রিক একটা ট্রাভেল আছে আমার, মানে আমাকে চালাতে হবে অনেকটাই, বলবো। আর এখানে পরিবেশটা পুরো জমে গেছে। এ ভাই ওগুলো কালো কালো কী দিয়েছে রে? ও ওগুলো বারবিকিউ বলে না, সরি দেখো। এ কয় কিলো অর্ডার দিয়েছিলিস? 2 কিলো বারবিকিউ দিয়েছে। হ্যাঁ দেখ, এই ভাই তো খেতে পারবো তো সবাই? আমার তো মনে হচ্ছে না। যাই হোক, 2টো সস দিয়েছে, এখানে গান চলছে, চারিদিকে পরিবেশটা বেশ একটা শীতল ভাব, শুধু তোমার অভাব। ব্যাপারটা হচ্ছে এই, ওদিকে লাইট ফাইট জ্বলে গেছে। কালকে যেখানে যাব ওখান থেকে আরও ভালো ক্লিয়ার ভিউ দেখা যাবে। বাট এবার আস্তে আস্তে বলি, হ্যাঁ ওরা চলে যাবে কালকে, আমি আর এই সুপ্রতিম, মানে আমি আর ও বেরোবো আলাদা করে। কালকে যাব কোথায় বলবো এখন, নাকি সকালবেলায় বলবো? ঠিক আছে পরে বলছি, আপাতত এখন একটুখানি বারবিকিউ খাই। সো আসো, লেটস বেগুন। এবার গরম তো সেই, আমি জানি না এই হোমস্টেতে এই মুরগিগুলো কোথা থেকে আসে। যখনই মুরগির মাংসগুলো খাচ্ছি একটা আলাদাই অনুভূতি পাচ্ছি আমি। কালকে রাতে খেলাম সেটাও খুব ভালো ছিল, দুপুরে খেলাম সেটাও ভালো, ইভেন এখনো ভালো। এরকম আমরা মুরগি চাষ করে না, সরি চাষ তো আলাদা ব্যাপার, প্রতিপালন করে। আর কিছু মনে হচ্ছে না, মনে করলে আসবো কোন, ঠিক আছে টাটা। সো হ্যালো জি, ফাইনালি ঘড়িটা অনেকটাই পাহাড়ি পোকা ঘুরে বেড়াচ্ছে। এই ভাই দেখো, ও বাবা এটা কি? এটা আচ্ছা এটা গুবরে পোকা, গুবরে আর গুবরে পোকা বলে তো, আর কিছু একটা বলে। আচ্ছা যাই হোক, ভাত আছে, দেখিনি কি আছে ভাত, এটা কি? উড়িয়ে বাবা, ডিমের কারি, ডাল। তুই 2টো ডিম খেয়ে নিস, আর ওদিকে তরকারি।
আর এরা সবাই খেয়ে নিয়েছে, আমি ওখানে ফোনে কথা বলছিলাম। যাই হোক, চলো ভিডিওটা শেষ করতে হবে, খেয়ে নিই। সরি আজকের ভিডিওটা না খুব একটা জোশ ছিল না, তার কারণ আজকে আমার নিজেরই জোশ নাই। ঘুরেছি, এদিক গেছি ওদিক গেছি, মজা করেছি। বাট হ্যাঁ, যে প্ল্যানটা আছে কালকের থেকে কিছু ভালো আসবে, মানে ওই ভিডিওগুলো আশা করি ভালো লাগবে। উপরওয়ালা যেন সহায় থাকে। আর তোমরা যাবে ভিডিও দেখছো, আমি তো চলেই এসেছি, সব কিছু ঠিকঠাকই আছে। ঠিক আছে, চলো খেতে বসি, আসো খেয়ে টেয়ে নিই, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। খাটটার অবস্থা দেখো সুপ্রতিমার, মানে আর এক সুপ্রতিমার। ও দেখো, এটার খাট, হেলমেট, গোপ্রো, ইনস্টা, তার মানে ওর একটা ভালো জিনিস আমি দেখেছি, ওর ব্যাগে সবসময় শ্রীমদ্ ভগবত গীতা আর হনুমান চল্লিশা থাকে। আমার কাছেও থাকে, আমার একটা ব্যাগের মধ্যে ঢোকানো থাকে। আমার ওরটা বেশ, আমার একটা দেখে খুব ভালো লেগেছিলো, প্রথম যেদিনকে ওর সঙ্গে কোলাঘাট যাই সেদিনকে দেখেছিলাম। চলো যাই হোক, ভিডিওটা আমি শেষ করি। হ্যাঁ, কালকের থেকে একটা অ্যাডভেঞ্চার আছে, দেখাবো ওখানে। সো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আবার পুনরায় পরদিকে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মিলেমিশে যৌথ উদ্যোগ নিয়ে তাবাকশির সাথে ফাইনালি টাটা। আর সরি, হ্যাঁ আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কালকেরটা ভালো হবে।